সবাইকে স্বাগত জানাই। আজ 29 এপ্রিল 2025 সাল, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়ের কর্মজীবনের পরিসমাপ্তি। এই উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। মঞ্চে উপবিষ্ট আছেন যারা প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং যাকে কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠান, তার আগমনে আমরা যথেষ্ট আনন্দিত এবং সঙ্গে আমাদের প্রিয় বৌদিও আছেন, যিনি মাস্টারমশাইয়ের সঙ্গে এসেছেন, তাতে আমরা খুব খুশি হয়েছি। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মাননীয় বলেন্দ্র মোচারীকে এবং আমরা আজকে আপ্লুত বৌদি দীর্ঘ এক যুগ পর বৌদির কোথায় তো লাস্ট আসা 13 সালে আমাদের সুবর্ণ জয়ন্তীর সময় আর আসেননি আমাদের স্কুলে, এবং অন্যান্য যারা আছেন আমাদের প্রাক্তন কলোনি শ্রদ্ধেয় রাজেন্দ্রনাথ রায়, আমাদের প্রাক্তন সহকর্মী শ্রদ্ধেয় মাইকেল নার্জিনারি এবং কামাখাগুড়ি মিশন হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পার্শ্ব শিক্ষিকা বৃন্দ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী। রবীন্দ্রনাথের একটি গানের লাইন আমার আজকে বারবার মনে হচ্ছে। আজকে ভুটানদা এসেছেন, রামদা এসেছেন, গোপালদা এসেছেন, আসা যাওয়ার পথের মাঝে দিন কেটেছে। আমরা কর্মস্থলে যোগদান করি, অনেকে আসি, অনেকে আবার আমাদের যখন সময় আসে অবসরে নেবার, আমাদেরকে এই বিদ্যালয় থেকে ফিরে যেতে পারে। আমাদের এই যাত্রা পথের মধ্য দিয়ে আমরা আমাদের সততা, নিষ্ঠা, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে আমাদের গান রচনা করি এবং তার রেখা এঁকে দিয়ে যাই আমাদের উত্তরাধিকারদের মধ্যে। তারা হয়তো একটা সময় আমাদেরকে কেউ মনে রাখবে, কেউ মনে রাখবে না। আমাদের কাজ করে যেতে হয়। আমরা আমাদের প্রত্যেকের কর্মদক্ষতা দিয়ে আমাদের জায়গা তৈরি করি। এক একজন আমরা এক এক রকম ভাবে সেই জায়গা তৈরি করি। মাস্টারমশাই যে জিনিসটি আমার ভালো লাগতো, উনি যে বিষয়টি নিয়ে পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য, তাতে ওনার অসাধারণ দক্ষতা। তিনি যে শব্দ বন্ধনী ব্যবহার করতেন, তাতে সাহিত্যের আভিজাত্য খুঁজে পাওয়া যেত। তবে মাঝে মাঝে এমন শব্দ ব্যবহার করতেন যার অর্থ বুঝতে গেলে আমাদেরকে কিন্তু ইংরেজি অভিধানের পাতা উল্টাতে হতো। সেটা অবশ্যই মাস্টারমশাইয়ের দোষ নয়, আমাদের দক্ষতার অভাব। আমি এখানকারই একজন শিক্ষিকা। আমার নাম মনোরমা নার্জিনারি। আমি এই স্কুলে পড়াশোনা করেছি ছোটোবেলা থেকেই। আমি খুবই গর্বিত ফিল করি এই এলাকার বাসীদের জন্যেই। এই জমিটা আমার দাদু দিদারা ডোনেট করেছেন, ওই জন্য আমরা খুবই খুশি যেন এই এলাকার মানুষের উন্নতি হয়, ছাত্রছাত্রীরা মানে সুযোগ সুবিধা পায়, সেটার দিকে আমাদের মানে খেয়াল রাখতে হবে। আমরা চেষ্টা চালিয়ে যাই যেন আমাদের এই এলাকার ছাত্রছাত্রীরা যেন সুযোগ সুবিধা পায় এবং শিক্ষার আলোটা পায়। আর আমাদের কামাখাগুড়ি মিশন হাই স্কুল একটা সুনাম আছে। এখান থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা বাইরে আছে, তারা আমাদের কামাখাগুড়ি মিশন হাই স্কুলের নামটাকে আলোয় আলোকিত করেছেন। যেন আমাদের এই কামাখাগুড়ি মিশন হাই স্কুল আগামী দিনে আরও সাফল্যের শীর্ষে যেন পৌঁছে যায়, এটাই আমরা আশা এবং কামনা করছি কামাখাগুড়ি মিশন হাই স্কুলের পক্ষ থেকে। ধন্যবাদ। হেডমাস্টার মশাইয়ের বিদায়ী দিন, অ্যাজ এ গার্জেন উনি বিদায় নিচ্ছেন স্কুল থেকে। আজকের ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, আমাদের আজকের বিদায়ী হেডমাস্টার শ্রী বলেন্দ্র মোচারী, ওনাকে আমরা শ্রদ্ধা করি। উনি আমাদেরকে গার্জেনের মতো আমাদেরকে মানে সহযোগিতা করেছেন এবং তিনি আমাদের এলাকার জন্য অনেক তিনি মানে স্কুল ডেভেলপমেন্টের জন্য অনেক তিনি কাজ করে গেছেন। উনি আমাদেরকে সব সময় খেয়ালে রাখতেন যেন আমরা মানে সঠিকভাবে কাজকর্মগুলো চালিয়ে যেতে পারি। তিনি মানে সার্বিকভাবে তিনি খুবই ভালো মানুষ এবং উনি আজকে যে মানে কর্মজীবন থেকে তিনি অবসর নিচ্ছেন, আমরা সকলেই দুঃখিত। যেন উনার কর্মজীবন যেন মানে অবসরের জীবন যেন ভালোই কাটে, মানে ভালোই থাকে, সুস্থ থাকে, এটাই আমাদের সকলের কামনা এবং প্রার্থনা। আপনার নাম এবং আপনি কি মানে কোন সাবজেক্টের শিক্ষিকা? আমার নাম মনোরমা নার্জিনারি, আমি ইংরেজি শিক্ষিকা। ধন্যবাদ বড়ো মেস টাইমস
বড়ো মেস টাইমসকে আমি সবসময় উঁচু স্তরে রাখি এই জন্যেই যে তারা বিশেষ করে আমাদের বড়ো সমাজ বা পশ্চাৎপর সমাজের জন্য বা সার্বিকভাবে সকল স্তরের সমাজের জন্য এই সংবাদ সংস্থাটি সুন্দর কাজ করে যাচ্ছে এবং তার জন্য ওদের অশেষ ধন্যবাদ প্রাপ্ত। তার সঙ্গে আমি বলি যে আজকে আমি কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুল দক্ষিণ নারায়ণতলী কুমারগ্রাম দুয়ার ব্লক এই বিদ্যালয় থেকে আমি প্রধান শিক্ষক পদ থেকে আজকে 30/4/2025 মানে লাস্ট তারিখ মাসে অবসর গ্রহণ করতে চলেছি। এখানে আমি অনেক কিছু পেয়েছি। প্রধান শিক্ষক হিসেবে তো অনেক দায়িত্ব থাকে, অনেক চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হয়েছে, সেটা আমি সবার সহযোগিতায় উত্তীর্ণ হয়েছি। এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করার আগে আমি বীরপাড়া দলগা বীরপাড়া উচ্চ বিদ্যালয় থেকে আমি এসেছিলাম 4/7/1988 বীরপাড়ায় আমি ইংরাজির টিচার হিসাবে নিযুক্ত হয়েছিলাম। সেখানেও ইংরেজির শিক্ষক হিসাবে আমি অত্যন্ত দক্ষতা এবং সুনামের সঙ্গে শিক্ষকতা করেছি। 16 বছরের মতো সময় ধরে আমি বীরপাড়া হাই স্কুলে নিযুক্ত ছিলাম। অসংখ্য ছাত্রছাত্রীকে তৈরি করার সঙ্গে আমি যুক্ত ছিলাম। তারপরে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় আমাদের বড় সমাজের মধ্যে প্রথম এসএসসি দ্বারা নিযুক্ত প্রধান শিক্ষক হিসাবে আমি এই কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলে যোগদান করলাম 28 জানুয়ারি 2005 সনে। দীর্ঘ 20 বছরেরও অধিক সময় ধরে আমি এখানে শিক্ষকতা করেছি। শিক্ষকতার পেশা তো কঠিন পেশা। এই দীর্ঘ শিক্ষকতার জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। তারপরে আমি প্রধান শিক্ষক হিসেবে আরও বড় বড় শহরে যেতে পারতাম, যাইনি। এই জন্যই যে আমি চেয়েছিলাম আমি যে অঞ্চল অর্থাৎ কুমারগ্রাম অঞ্চল থেকে কুমারগ্রামে হেমাগুড়ি জায়গা থেকে আমি প্রত্যন্ত জায়গা থেকে উঠে এসেছিলাম। আমার বড়দা ওয়েস্ট বেঙ্গলে বড়দের মধ্যে প্রথম নমিনিটা আইএসও হয়েছিলেন সেই হেমাগুড়ি থেকে। আমরা সেই চিন্তা দ্বারা অনুপ্রাণিত আমি চেয়েছিলাম যে সেই পশ্চাৎপদ জায়গায় গিয়ে এখানকার ছাত্রছাত্রীদের আমি যদি কিছু দিতে পারি। এখানে বেশিরভাগই হচ্ছে এসসি এসটি শ্রেণীভুক্ত ছাত্রছাত্রী এবং অর্থনৈতিকভাবে এরা খুব দুর্বল। আমি সমস্ত শিক্ষকদের সঙ্গে নিয়ে এতদিন দিতে চেয়েছি, এদের শিক্ষার আলোকে উদ্ভাসিত করতে চেয়েছি। কতটা পেরেছি জানি না, তবে আমাদের অনেক ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকেই মানুষ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় অর্জনে আমার খুব একটা আক্ষেপ নেই। আক্ষেপ শুধু এটাই যে এদের আর পাবো না, কিন্তু এদের সঙ্গে এই ছাত্রছাত্রীদের মুখগুলো আমার সবসময় মনে পড়বে। আর সহকর্মীদের সঙ্গে যে কাজ করেছি সেটাও আমার মনে থাকবে। নিয়মিত সবাইকে একদিন যেতেই হবে। কর্মজীবনে একটা সমাপ্তি বলে কিছু আছে। আমি বাকি সময়টুকু এমনি বসে না থেকে সমাজের অন্য ক্ষেত্রে যাতে নিজেকে নিয়োজিত করতে পারি সেই চেষ্টা চালিয়ে যাব। এই কয়েকটা কথা বলে বড়ো মেস টাইমসকে আবারও ধন্যবাদ দিয়ে কষ্ট করে আসার জন্য আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।